পুকুরে এত বড় কাঁকড়া কোথা থেকে এলো? শুনেছি কাঁকড়া ভাজা খেতে নাকি দারুণ মজা। তিন্নিমা, আমি তোর বাবা। ওই দুষ্টু পড়ি আমাকে জাদু বলে কাঁকড়া বানিয়ে দিয়েছে। হায় হায়, তো অসংখ্য কাঁকড়া। আজ থেকে এই পুকুর আমার দখলে। ঘরের ভেতর সোনার কাঁকড়া চাষ করব আমরা। বাবা, আজকেও তো অনেকক্ষণ জাল ফেললে, কিন্তু একটা মাছও জালে ধরা পড়লো না। এভাবে মাছ না পেলে খালি হাতেই যে ঘরে ফিরতে হবে আজ। কি আর করা যাবে মা, নদীর অবস্থা এখন খুবই খারাপ। বড় মাছ তো দূরের কথা, ছোট মাছের দেখাই নেই। আমাদের কপালটাই বোধহয় খারাপ। চলো বাবা, নদীর তীরে বসে থেকে তো লাভ নেই। আমরা পাশের খালের দিকে গিয়ে একবার চেষ্টা করি, ওখানে হয়তো কিছু মাছ মিলতেও পারে। খালের জল তো শুকিয়ে কাদা হয়ে গেছে রে, সেখানে মাছ পাওয়া যাবে বলে আমার একদমই মনে হয় না। তাও যখন বলছিস, তখন একবার ঘুরে দেখে আসি চল। সারা খালে খুঁজেও একটা পুঁটি মাছ পর্যন্ত পেলাম না আমরা। চারদিক শুকিয়ে গেছে, মাছ কই থেকে আসবে? বাবা, ওই দেখো কাদার ভেতর কতগুলো বড় বড় কাঁকড়া মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। মাছ না পাই তো কি হয়েছে, এই কাঁকড়াগুলো ধরলে কেমন হয়? এই কাদা ভরা কাঁকড়া দিয়ে আমরা কি করব মা? এগুলো তো কেউ খাবেও না। তার চেয়ে বরং চল খালি হাতেই বাড়ি ফিরি, কাঁকড়া ধরে লাভ নেই। আচ্ছা বাবা, এই কাঁকড়াগুলো ধরে আমাদের বাড়ির পুকুরে ছেড়ে দিলে কেমন হয়? ওখানেই ওরা বড় হবে। আমি শুনেছি শহরে কাঁকড়া বিক্রি করে অনেকে অনেক টাকা পাওয়া যায়। একদম না, পুকুরে যে দু একটা মাছ এখনো বেঁচে আছে, এই কাঁকড়া ছাড়লে সেগুলো কেটে খেয়ে ফেলবে। পুকুরে কোনোভাবেই কাঁকড়া ছাড়া যাবে না। বাবা তো বারণ করছে, কিন্তু আমি লুকিয়ে কয়েকটা কাঁকড়া বালতিতে ভরে নিয়ে যাব। বাবা টের পাবে না, আর পুকুরে ছাড়লে ওগুলো আস্তে আস্তে বড় হবে। হারান যখন চলে যাচ্ছিল, তিন্নি লুকিয়ে কাদা থেকে কয়েকটা কাঁকড়া তুলে বালতিতে রেখে দেয়। কি গো, আজ কি মাছ নিয়ে এলে? তাড়াতাড়ি দাও দেখি। আমি তো রান্নাঘরে বটি নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। তাড়াতাড়ি করলে রান্নাটা সেরে নিতাম। আর বলো না মালতী, আজ কপালে একটা মাছও জুটলো না আমাদের। নদী আর